গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এখন সকাল 8টা বাজে। তো আমি ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম চিকেন রান্না করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে যেহেতু ছুটি পেয়েছি, তাই ভাবলাম আজকে চিকেন রান্না করা যাক। তাই আমরা যেহেতু 3rd ফ্লোরে থাকি, তাই 3rd ফ্লোর থেকে আমরা নিচে নেমে গেলাম। সব বন্ধুরা মিলে একসাথে চিকেন কিনতে যাব। দেখা যাক সবাই কখন নিচে নেমে আসে। আমরা যেইখানে থাকি সেইখান থেকে চিকেন দোকান প্রায় 1.5 কিলোমিটার। অনেক দূর হেঁটে যেতে হয়, কিন্তু অনেক দিন যেহেতু চিকেন খাওয়া হয়নি, তাই আমরা ভাবলাম সবাই মিলে হেঁটে চিকেন কিনতে যাবো। এই যে দেখতেই পাচ্ছ, আমরা সব বন্ধুরা মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে চিকেন কিনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ফাঁকা রাস্তা, কোথাও কিচ্ছু নেই। চিকেন কিনতে এসে ফুচকা দোকান চোখে পড়লো, তাই কিছু ফুচকা খেয়ে নিলাম। এরপর গেলাম চিকেন দোকানে। দেখতেই পাচ্ছ চিকেন পুরো ফ্রেশ ট্রেশ করে রেডি করে রেখে দিয়েছে। এরপরে চিকেনটা ভালোভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। দেখতেই তো পাচ্ছ তোমরা সবাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের মাংস কেনা হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে আবার গল্প করতে করতে রুমের দিকে এগিয়ে যাচ্ছি। রুমে এসে আমরা মাংসটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইখানে আমরা পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে রেখে নিয়েছি। কড়াইয়ে আমরা তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে হালকা আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ, রসুন, আদা এরপর আমি পেঁয়াজের ওপর টমেটো, লঙ্কা আর রসুন আদা পেস্টটা দিয়ে দেবো। আর হালকা করে ওটা একটু ভেজে নেবো। আর হালকা করে একটু ভেজে নিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখানো মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর আমি মাংসটাকে মশলা সহ ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটাকে আমি সুন্দরভাবে ভাজা মশলা সহ ম্যারিনেট করে নিয়েছি। এরপরে আমি মাংসটাকে ভালোভাবে কষে নিচ্ছি। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে গেছে। এরপরে মাংসর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে নিয়েছি। মাংসটা যেহেতু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসটা খুব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। এরপর আমরা সবাই 3 বন্ধুরা মিলে খেতে বসে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আর খুব বাড়াচ্ছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। টাটা।